সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এই নিষেধাজ্ঞাটি কোন কোন দেশের উপর পড়েছে, কেন পড়েছে এবং এর ফলাফল কি হতে পারে তা আমরা এই ভিডিওতে বিশদভাবে জানব। নতুন নির্দেশনা অনুযায়ী 9টি দেশের নাগরিকদের জন্য নতুন ট্যুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরন, সুদান এবং উগান্ডা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হওয়া দরকার, এটি কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নয়। যাদের হাতে আগে থেকেই বৈধ রেসিডেন্সি ভিসা রয়েছে তাদের উপর এই নিষেধাজ্ঞা কোনো প্রভাব পড়বে না। শুধু নতুন ভিসার আবেদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, ভিসা নিয়ে জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় থাকা এবং কিছু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সৃষ্ট জটিলতা। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ যদিও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে এসব বিষয়ে উঠে আসছে বিভিন্ন রিপোর্টে। এই নিষেধাজ্ঞার কারণে অনেক দেশের নাগরিক, বিশেষ করে যারা আরব আমিরাতে কাজ করতে ইচ্ছুক, তারা কিছুটা হতাশ। তবে এটি একটি অস্থায়ী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যাদের ভিসা বাতিল হয়েছে তাদের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। ভিসা বাতিলের পেছনে অনেক সময় সাধারণ ভুল, যেমন কাগজপত্রের অসম্পূর্ণতা একটি কারণ হতে পারে। সঠিক কাগজপত্রের অভাব বা আবেদনের কোনো ভুল থাকলে ভিসা প্রত্যাখ্যানের হার প্রায় 25% পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই আবেদন করার আগে সব কাগজপত্র সঠিকভাবে যাচাই করা জরুরি। পরিশেষে এই নিষেধাজ্ঞা কেবল নতুন ভিসা আবেদনকারীর জন্য নয়। যারা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু যারা নতুন করে সেখানে যেতে চান তাদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাত সরকারের পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।